এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা কোরআন দেখলে, কোরআনের আলোচনা করলে ওরা সহ্য করতে পারে না, ওদের গায়ের ভিতরে চুলকানি উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আমি মুজাহিদ কেন, মিজানুর রহমান আজহারি কেন, স্বয়ং আসমান থেকে ফেরেশতা এসেও যদি এদেরকে তাফসীর করে শোনায় তবে এদের চুলকানি কমবে না, বরং বাড়বে। কথা বলেন ঠিক কিনা? এটা যদি 20 দলের কোনো মহাসমাবেশ হতো, বাংলাদেশ আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের লোক ছাড়া এখানে আর কেউ আসতো না। এটা আজকে যদি জামাত ইসলামের কোনো অনুষ্ঠান হতো, জামাত ইসলাম তার অঙ্গ সংগঠনের লোক ছাড়া এখানে আর কেউ আসতো না। এটা যদি শিবিরের কোনো অনুষ্ঠান হতো, শিবিরের ভাইয়েরা এবং জামাত ইসলামের 2-1 নেতাকর্মী ছাড়া এখানে আর কেউ আসতো না। কিন্তু আমরা যারা এখানে এসেছি, আমরা এক আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং এটা হচ্ছে হুদাল লিন্নাস, গোটা দুনিয়ার মানুষের জন্য গাইডলাইন, গোটা দুনিয়ার মানুষের জন্য হিদায়াত স্বরূপ। এজন্য আমরা যারা এখানে এসেছি, আমরা এক আল্লাহর বান্দা। সুতরাং আল্লাহর বান্দা হিসেবে কোরআন সুন্নাহ থেকে একটি কথাও বলবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, উহুদের ময়দান থেকে আব্দুল্লাহ বিন উবাই সৈন্যদেরকে নিয়ে ভেগেছিল, কিন্তু সৈন্যদের আন্দোলন কমে নাই, বরং তীব্র হয়েছিল। ঠিক আজকেও যারা আলেমদেরকে মিথ্যা হামলা দিয়ে মনে করেছিল কোরআন এবং সুন্নাহর আলোচনাকে স্তব্ধ করে দেবে, আজকে যারা মনে করেছিল আলেমদেরকে শেষ করে দেবে, আজকে যারা মনে করেছিল একজন মিজানুর রহমান আজহারিকে পাঠিয়ে দিয়ে, একজন আমির হামজাকে জেলের ভিতর দিয়ে কোরআন এবং সুন্নাহর আলোচনাকে স্তব্ধ করে দেবে, ইতিমধ্যে প্রমাণিত হয়েছে আল কোরআনের সৈনিক যারা গোটা পৃথিবীর প্রতিটি অঙ্গন নিয়ন্ত্রণ করতে পারে। তারা কথা বলেন ঠিক কিনা? আজকে কিছুদিন আগে আলেম সমাজ যখন কোরআন এবং সুন্নাহ দিয়ে অবৈধ নেতা এবং নেত্রীর বিরুদ্ধে কথা বলতো, তাদের জন্য জেল জুলুম আর ফাঁসি হতো কি হতো না? ভাই চিৎকার দিয়ে বলেন, হতো কি হতো না? আজকে কিছুদিন আগে আলেম সমাজ যখন কোরআন এবং সুন্নাহ দিয়ে পর্দার বিরুদ্ধে কথা বলতো, তখন মানুষ যারা পর্দা করতো না তারা মনে করতো হুজুর মনে হয় আমার বিরুদ্ধে রাজনীতি করতেছে। আজকে কিছুদিন আগে আলেম সমাজ যখন সুদ ঘুষ টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলতো, তখন মানুষ মনে করতো এটা মনে হয় রাজনীতি। ও সাতক্ষীরার মুসলমান, সাতক্ষীরার মত্তে মুজাহিদ ভাইদের রক্তে রঞ্জিত হয়েছে এই সাতক্ষীরার মাটি, সেই সকল মত্তে মুজাহিদ দিনদার ভাইদের রক্তের দাগ এখনো শুকায় নাই। সেই সকল মত্তে মুজাহিদ ভাইদের ওপর রক্তের ভার দাঁড়িয়ে আবার যদি কোনো রাম বাম বিরোধিতা করে, আবার যদি ইসলামের জন্য ডাক আসে, আবার জন্য যদি কোরআনের জন্য ডাক আসে, প্রয়োজনে জীবন দেব, শহীদ হব, তবু কোরআন থেকে এক পা পিছু পাবো না। কথা বলেন ঠিক কিনা? আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, বঙ্গবন্ধুর নানান তাল, সকল ভুয়া টিম দেখা শেষ। আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। কথা বলেন ঠিক কিনা? কোন নাস্তিক রাম বামের সামনে মুসলমান মাথা নত করতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। সুতরাং একটা কথা মনে রাখবেন, মুমিন কখনো জেলখানাকে ভয় পায় না, মুমিন কখনো রিমান্ড ভয় পায় না, মুমিন কখনো ফাঁসির কাস্টে ঝুলতে ভয় পায় না, মুমিন কখনো গুলিকে ভয় পায় না, মুমিন কখনো পুলিশ রিমান্ড ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। এই শির অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোন তাগুতের কাছে।
এই শিরবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে শহীদি কাফেলা নিয়ে যাব একদিন জানি মাকসুদ মঞ্জিল পৌঁছে মাকসুদ মঞ্জিল পৌঁছে আমাদের এই আবানিশা আমাদের এই আবানিশা সত্যের আলো দিয়ে লুটাবো আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই চল একটু জিকির করি লা ইলাহা